মুস্তাফিজুর রহমানকে এনওসি দিল বিসিবি। তার সাথে সাকিব আল হাসানকেও এনওসি দেওয়া হয়েছে। পাকিস্তানের পিএসএলে সাকিব আল হাসান লাহোর ক্যালেন্ডার্সের হয়ে বাকি ম্যাচগুলো খেলবেন এবং মুস্তাফিজুর রহমানকে মাত্র 2 ম্যাচের জন্য এনওসি দিয়েছে বিসিবি। দিল্লি ক্যাপিটালসের ম্যাচ রয়েছে 18, 21 এবং 24। এই 3 দিন দিল্লির ক্যাপিটালসের ম্যাচ রয়েছে। তাই মুস্তাফিজের দুবাইয়ের সাথে ম্যাচ রয়েছে 17 এবং 19 তারিখ। দুবাইয়ের সাথে 2 ম্যাচ টি-20 ম্যাচ খেলার পর মুস্তাফিজ চলে যাবেন ইন্ডিয়াতে। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে 2 ম্যাচ খেলতে পারবেন 21 এবং 24। যদি দিল্লি প্লে অফে উঠতে পারে তাহলে আপনার মুস্তাফিজ আরও কিছু ম্যাচ খেলার সুযোগ পাবে। যাই হোক, বিসিবি তাকে এনওসি দিয়েছে এবং মুস্তাফিজ অনুমতি পেয়েছে আইপিএল খেলার। এবং যেখানে মুস্তাফিজকে 2025 সালের আইপিএলে নিলামে কোনো দলই কিনেনি, শেষ দিকে তার 2 কোটি রুপি ভিত্তিমূল্য ছিল, সেই মুস্তাফিজকেই এখন দিল্লি ক্যাপিটালস 6 কোটি রুপিতে নিচ্ছে মাত্র 2 ম্যাচের জন্য। যাই হোক, মুস্তাফিজের জন্য এটা খুবই ভালো একটা সংবাদ। মুস্তাফিজ অনুমতি পেয়েছে, আশা করি তিনি এই 2 ম্যাচ খেলতে পারবেন আইপিএলে দিল্লির হয়ে। সাথে সাকিব আল হাসান, তিনিও পাকিস্তানের প্রিমিয়ার লিগ খেলতে পারবেন লাহোর ক্যালেন্ডার্সের বাকি ম্যাচগুলোতে। মুস্তাফিজের আইপিএলের পরিসংখ্যান হলো, মুস্তাফিজ এই পর্যন্ত 57 ম্যাচ খেলেছে, সেখানে 61 উইকেট নিয়েছেন তিনি এবং রান করেছেন মাত্র 13 রান। আশা করি মুস্তাফিজুর রহমান আইপিএলে 2 ম্যাচ খুবই ভালো করবে।